মোর আর কোনো দাবি নেই, দাবি শুধু একই, এই বাংলাদেশটা দেখা যায় দালাল মুক্ত রাখতে চাই। মানে বাংলাদেশে যেই পরিমাণ দালাল রে ভাই, আপনি যে কোনো প্রান্তে যাইবেন, মানে দেশ দেখা যায় একটা এখন বর্তমানে খুবই ভালোভাবে চলতে আছে, বা বাংলাদেশে এখন দেখা যায় একটা যুদ্ধের মধ্যে দিয়ে আরো বাংলাদেশ এখন স্বাধীন বলতে গেলে। এখন এই স্বাধীন বাংলাদেশ আমরা পরাধীনতার মধ্যে আছি কিসের জন্য? আমাকে সাধারণ মানুষ যেখানে যাইবে, আপনি হাসপাতাল যাইবেন ডাক্তার দেখাইতে, হ্যাঁ দালাল পাইবেন, আপনি পাসপোর্ট অফিস যাইবেন দালাল পাইবেন, চাকরির ক্ষেত্রে যাই দালাল পাইবেন, সামান্য একটু মাল লঞ্চ উঠে দিবেন, হ্যাঁ দালাল পাইবেন, হ্যাঁ লঞ্চ কিনতে নামাজ দিবেন, হ্যাঁ দালাল পাইবেন, কাউন্টারে গাড়ির টিকিট কাটতে যাইবেন, হ্যাঁ দালাল পাইবেন। মানে এই দালাল যে কবে শেষ হইবে এইটাই বুঝতে পারছি না। বাংলাদেশের মানুষ যতই চাইতেছে বাংলাদেশটাকে সুন্দর করে সাজাইবে, এই যে দালাল যারা আছে একমাত্র এরাই দেখা যায় এই বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজাইতে দেবেন। আপনি এই দালাল মুক্ত বাংলাদেশ চাই। ভিডিওটার সাথে একমত হইলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিয়ে। কথা হয়েছে যে এই যে দালাল এরা হয়েছে যে এমন একটা পর্যায়ে নিয়ে যাইতেছে বাংলাদেশটাকে, মানে সাধারণ মানুষের যে কি ভোগান্তিতে এরা রাহে, আম্মেকে এইভাবে ওইভাবে বুঝাইয়া ভুং ভং বুঝাইয়া বলদ বুঝাইয়া এরা দেখা যায় মাঝখান দিয়ে পকেট ভারী করে গেলায়। হ্যাঁ দালাল দেখা সামনে পরে পেট থেকে দেখা যায় দালাল বানবেন, বানতে হারবার দেখা যায় সেনাবাহিনী খবর দেবেন, নাইলে নিকটস্থ দেখা যায় স্টুডেন্টদের খবর দেবেন। এই যে স্টুডেন্ট এরাই করবে এই দালালটাকে মুক্ত করবে। আমার কথার লাগে একমত থাকলে একটু অবশ্যই কমেন্ট করিয়া বলিয়ে যাবেন। কথা হয়েছে যে এই যে দালালেরা, এই দালালদের থেকে আমরা দেখা যায় কোনো ভিলে বাঁচতে পারি না। মানে কিছুদিন আগে তো দেখা যায় অনেক পরিমাণে কিন্তু দালাল কমে গেছে। কিছুদিন আগে যে বাংলাদেশের দেখা যায় স্বাধীন হয়েছে, এই স্বাধীনতার পর বাংলাদেশের দালালের পরিমাণ অনেকটা কমছে, কিন্তু আরো চাইতেছি কোন ধরনের দালাল যাতে বাংলাদেশে না থাকে। এই দালালেরাই বিভিন্ন জিনিসের দাম বাড়ায় এবং মানে কমায় না, বাড়াই গেলায়। আমরা যদি একটা মাল 5 টাকা কিনি, এটা কিভাবে 10 টাকা ব্যস্ত হবে এটা দালালের চিহ্নে ভালো আর কেউ জানে না। এই যে দালালি বাদ দাও, যে দালালেরা আছেন বাংলাদেশে, এই দালালি গুলো বাদ দেন ভাই। আমি কোনো মানুষের লেগে দেখা যায় সাধারণ মানুষের 2 টাকার মাল 5 টাকা কেনা লাগে, বা একখান লাগবে 2 টাকা হেনে 6 টাকা লাগে। বিশেষ করে দেখা যায় ভূমি অফিসে, তারপর থানা কন যেহানে কন অফিস আদালত হকুল হানে দেখা যায় এই দালালের দ্বারাই এই বাংলাদেশটা দেখা যায় মনে হয় যে নিয়ন্ত্রিত হয়। নিয়ন্ত্রিত আমার সামনে এরপর পড়লে আমি দেখা যায় ভোলাপান রোলাইয়ে নিয়ে তোমাকে বানবো দাদুরা। তারপর সেনাবাহিনী দেখা যায় অন্তত সারা বাংলাদেশে এই যে টহল দিতে আছে, এদেরকে খুঁজে আনিয়ে বিরসিয়ে দেখা যায় এই তোমাকে এই যে হোগার উপরে পিড়িত পিড়িতে দেখতে আনে। সেনাবাহিনীর এক পিঠ যদি বাড়ি খাওয়া নেই, দালালি যাইবেন আজীবনের লোক ছুটতে, নিজের নাম নিজে ভুলিয়ে যাবো আনে। ওই যে কথা হয়েছে যে জ্যাস সামনে পড়ুক, এইরকমের দালালি আর মানবো না। যে দালালি করবে দেখা যায় কানের নিচে ঠাড়াই ঠাড়াই কয়েকটা সোফার মারিয়া, আবার দেখা যায় সবাই মিললে এটাকে গ্রেফতার করে দিয়া। মানে চিন্তা করেন, বাংলাদেশের একটা সরকারকে ছাত্রছাত্রী এবং বাংলাদেশের জনগণ নামাই দিতে, তাইলে এরকম সামান্য কিছু দালালকে বাংলাদেশের মানুষ পারবে না লড়াইতে? পারবে। সবাই একতাবদ্ধ হইতে হবে, সবাইকে এক থাকতে হইবে, তাহলে দেখুন বাংলাদেশ অনেক সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ইউরোপ মহাদেশের মতো, আমেরিকার মতো দেখা যায় বাংলাদেশ খুব উন্নত হয়ে যাবে, এবং দেখা যায় খুব শীঘ্রই সেটা আমরা দেখতে পারবো যদি সবাই আমরা একত্রিত থাকি। এখন সবাই একত্রিত হয়ে কাজ করতে হবে, এটি হলো সর্বোপরি বড় কথা এবং সবচাইতে মানে সত্য কথা। এখন যাই হোক, কথাটার সাথে একমত হলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিয়ে পাশে থেকে কালাবাই পেজটিকে ফলো দিয়া এই যে লগে থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। দেয়া হইবে আবার আমাকে লাগে সামনের কোনো ভিডিওতে।